হাই গাইজ, আসসালামু আলাইকুম। শুভ সকাল। চলে এলাম আমাদের মা ছেলের পছন্দের একটা খাবার নিয়ে সকালের নাস্তা করতে। এই খাবারটা আমার খুব পছন্দের, তবে সবসময় করে খাওয়া হয় না। আসলে আমরা তো বাঙালি, তাই না? আমরা কোনো কিছুই ঠিক মতো করি না। যেমন সকালে কিন্তু একদম ভরপেট খাওয়া উচিত, দুপুরে আরেকটু কম খাওয়া উচিত, রাতে একদম কম খাওয়া উচিত। কিন্তু আমরা কি করি, একদম তার উল্টাটা করি। যেমন সকালবেলা একদম কম খাই, বলতে গেলে খাই না, আর দুপুরবেলা একদম ভরপেট খাই, আর রাতের বেলায় তো কোনো কথাই নেই। শুধু রাতে খাই না, সেই সন্ধ্যা থেকে শুরু করি রাতে ঘুমানোর আগ পর্যন্ত খেতেই থাকি। আরেকটা মজার ব্যাপার কি জানেন, সারাদিন না কোনো ক্ষুধা লাগে না, কিন্তু সন্ধ্যার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মনে করেন যে দুনিয়ার সমস্ত ক্ষুধা এসে আমার পেটে হাজির হয়। তবে শুধু আমি না, আমার সাথে গুডুর বাবাও কিন্তু আছে। কেন জানি না, আমাদের দুজনের সন্ধ্যার পরে প্রচুর খেতে ইচ্ছা করে। আসলে এটা কি শুধু আমার সাথে হয় নাকি সবার সাথেই হয়? সারাদিন একদম কিচ্ছু খেতে ইচ্ছা করে না, শুধু পানি খেয়ে থাকি, আর সন্ধ্যার পরে যেটা পাই সেটাই খেতে থাকি। আর গুডুর বাবা বাসায় থাকলে তো কোনো কথাই নেই, যদি কোনো খাবার নাও থাকে তাহলে রান্না করি আর খাই, নাহলে গুডুর বাবা গিয়ে নিয়ে আসে তারপরে খাই। মানে তারপরও রাতে খেতে হবে, এটা কেন? আর এই একটা কারণের জন্যই মনে হয় আমাদের বাঙালি জাতি এত সুস্বাস্থ্যের অধিকারী। সুস্বাস্থ্য বলতে আপনারা যেটা মনে করছেন ওইটাই। আর অন্যান্য কান্ট্রির মানুষগুলো কত স্লিম, কত সুন্দর। অ্যাকচুয়ালি তাদের বয়স হলেও কিন্তু বোঝা যায় না যে আসলে তাদের এত বয়স। তাই আমিও ঠিক করেছি এখন থেকে আমি সব সময় খুব সুন্দরভাবে নিয়ম মেনে চলবো। আর আপনারাও কিন্তু চেষ্টা করবেন নিয়ম মেনে চলতে আর ঠিক সময়ে খাওয়া দাওয়া করতে। যাই হোক, এখনের মতো এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। টাটা, বাই বাই।